কলকাতার আরজি কর মেডিকেল কলেজের ঘটনাটা একা ঘটনা নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেন কতই দুষ্কর্মের ঘটনাগুলো হয়, আর আমরা সব জেনে বুঝে চোখটি বন্ধ করে নিই, এই ভেবে যে যদি ধ্যান দেব না তো এমনি ঘটনাগুলো হবে না, আমাদের সঙ্গে হবে না। যে ভদ্রলোক এবং ভদ্রমহিলারা বলছেন যে মেয়েদের বাড়ি থেকে বেরোনো উচিত নয়, কাজ করা উচিত নয়, লোকেদের সঙ্গে মেলামেশা উচিত নয়, তারা কি নিজের বাড়ি মেয়ে ছেলেকে শিকলে বেঁধে রাখেন? এমনি কোনোই ঘটনা ঘটিত হলে সবচেয়ে প্রথম মেয়ের সততা বিশুদ্ধতার ওপর কোয়েশ্চেন মার্ক লাগিয়ে দেওয়া হয়, যে অবশ্যই মেয়েটা খারাপ ছিল, ও কাপড় এমনি পরতো, ওর চাল চলন ঠিক ছিল না। এটা কেন লোকেদের মনে গেঁথে আছে যে নারীর শ্লীলতা হানি করা ঠিক? রাস্তায় যেতে আসতে কখনো হাত লাগিয়ে দাও, কখনো ছুঁয়ে দাও, কখনো চিমটি কেটে দাও। কবে বেরোবে আমাদের সিস্টেম থেকে এইটা? যখন নারী পুরোপুরি বিরক্ত হয়ে যাবে তখন কি হবে? যদি এই দেশের মেয়ে ছেলেরা নিশ্চয় করে ফেলে যে আমরা বাচ্চাকে জন্ম দেব না, কারণ মেয়ে হলে নরাধমরা ওদের সঙ্গে দুষ্কর্ম করবে, আর ছেলে হলে নরাধম থেকে শিখে দুষ্কর্ম করবে। আপনারা নিজের বংশটাকে আগে বাড়াবেন কি করে ভেবে দেখুন। জরুরি ভিত্তিতে পরিবর্তন দরকার। লাইক নাও, লাইক টুডে, উই নিড জাস্টিস ফর অল দ্য উইমেন হু হ্যাভ বিন ডিগ্রেডেড ইন দিস ম্যানার, হু হ্যাভ বিন ডিফিটেড বাই আনএথিক্যাল মেন। যে দেশে অত্যন্ত দুঃখজনক কথা যে যেখানে দেবীর ঢাকঢোল বাজিয়ে পুজো হয়, আরাধনা হয়, সেই একই দেশে দেবীর কোনো সিকিউরিটি নেই, কোনো নিরাপত্তা নেই। রাস্তাঘাটে আজকে কি লাভ বলুন তো? আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট এগুলো নিয়ে এত ক্যাম্পেইন হয়, ফেমিনিজম নিয়ে এত কথাবার্তা হয়, কাজের জায়গায় ছেলে মেয়ের ইকুয়ালিটি অফ অপরচুনিটিস, তাদেরকে একরকমভাবে ট্রিট করা হবে, এত ইকুয়ালিটি, এত কিছু নিয়ে মেয়েরা আজকে সব ফিল্ডে এত প্রগ্রেস করেছে তাদের মেরিটের দ্বারা, অন্য কিছুর দ্বারা নয়। তাদের মেরিটের দ্বারা তারা সমস্ত ক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করেছে যে তারা যোগ্য। তারপরেও তারা শারীরিকভাবে মেয়ে বলে এই ধরনের ব্রুটালিটি তাদেরকে ফেস করতে হচ্ছে। এটা দিনের পর দিন অ্যাকসেপ্ট করে নেওয়া যায় না, সহ্য করা যায় না। এই পাশবিক মৃত্যুটা যে মেয়েটিকে দেওয়া হলো, এবং যারা দিয়েছে, যারা এরকম কাজ করার কথা ভেবেছে এবং করেছে, তাদেরও পাশবিক একটা মৃত্যু তারা ডিজার্ভ করে আমার মতে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদের। একজন ডিউটিফুল সিটিজেন হিসেবে আমি এটাই আবেদন জানাচ্ছি, এবং যে প্রোটেস্টটা সারা দেশ জুড়ে শুরু হয়েছে, এই ইস্যুটা, ইটস আ বার্নিং ইস্যু ইন দ্য নেশন রাইট নাও। এই ফাইটটা যাতে আমরা চালিয়ে যেতে পারি কমন নাগরিক হিসেবে, ইউনিফাইড হয়ে আমরা এই ফাইটটা যাতে চালিয়ে যেতে পারি, এটাই আমি কামনা করব। কারণ এটা যতক্ষণ না সত্যিকারের অপরাধীদের শাস্তি হচ্ছে, আর এটা নিয়ে যেন ডিলে না হয়, যত তাড়াতাড়ি হোক শাস্তি হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। সত্যিকারের যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করে শাস্তি দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই পানিশমেন্টটা যেন ইতিহাসে লেখা থাকে, একটা এক্সাম্পল হয়ে থাকে যে এরকম করলে এটার পরিণাম এটা হবে। তবে ল অ্যান্ড অর্ডারের তরফ থেকে সেই ভয়টা ক্রিয়েট হবে। যারা এরকম পারভার্ট মানসিকতার মানুষ, তাদের মনে ভয় না ক্রিয়েট করলে এই জিনিসটা কোনোদিনও বন্ধ হবে না। তাই ভয় ক্রিয়েট হওয়াটা খুব দরকার। শাস্তি হোক। উই ওয়ান্ট জাস্টিস ফর দেবী।